নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরো একবার সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। যদিও আমি বলেছি যে আমি এখন ঠিক মতন ব্লগও দিতে পারছি না, হয়তো ভিডিও শুটিং করে রাখছি, কিন্তু এডিট করার সময়ের অভাবে আমি ব্লগগুলো খুব টাইম টু টাইম দিতে পারছি না। ঠিক তেমনি এটা অনেক দিনের ভিডিও, তাও 7-8 দিন তো হয়েই গেছে। তো ভিডিওটা এডিট করে উঠতে পারছি না। আর সকালটা খুব সুন্দর। এদিকে আমাদের সামনে জমিগুলোতে ধানও লাগিয়ে দেওয়া হয়ে গেছে, ধান গাছ অনেক বড়ও হয়ে গেছে। সকাল সকাল বৃষ্টি হয়েছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছিল, রাতে বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে একটু গিয়ে দেখি বাইরেটা কেমন। আজকে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যদিও ভাদ্র মাস চলছে, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর। তো এদিকেই আমি মামার টুকিটাকি কাজ করে নিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ কাপড়গুলো না তাড়াতাড়ি ধুয়ে দিতে পারলে শুকিয়ে যায়। ওয়েদারটা যেহেতু এখন ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বাচ্চার কাপড় তো লাগেই। তো যাই হোক, এখানে আমার কাপড় টাপড় শুকোতে দেওয়ার পরে ওকে খেতে দিয়েছি। ওর খাওয়ার ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি, কিন্তু খাওয়ার পরের কি অবস্থা হয় সেটা একটু শেয়ার করলাম। চারিদিকে খায়, মানে যদি আমি ওকে কথার কথা বলছি, এক বাটি খেতে দিই, মোটামুটি 4 ভাগের 1 ভাগ হয়তো ও খাবে, বাকি সব নিচে পড়ে যাবে। আজকে কি করেছে, খেতে খেতে তারপরে ও ঘুমিয়ে পড়েছে। না হয়তো আমি আগে স্নান করে তারপরে ঘুম পাড়াই, কিন্তু আজকে ও খেয়ে দিয়ে কেন জানি না শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, তুই ঘুমোচ্ছি যখন ঘুমোক, আমি ততক্ষণ এদিকে সমস্ত কাজ বাজ করে আমি নিজে ফ্রেশ হয়ে নিই। কিন্তু এই যে ফ্রেশ হতে গেছে আবার, এটা আবার অনেকক্ষণ পরে যদিও এই ভিডিওটা করছি। আমার ফ্রেশ হয়ে আমার মামাকেও আমি পুরো স্নান টান করে দিয়েছি। এখন আমি রেস্ট করবো, কিন্তু ম্যাডামের চোখে আর ঘুম নেই, ম্যাডাম আর ঘুমোবে না এখন। আর জুতো প্রেমিক মানুষ, জুতো পরতে এত ভালোবাসে, বাবারে বাবা। এই সময়টা না ও একদম খেতে চাইছে না। এমনিতেই ও একটু খেতে খুব কম পছন্দ করে, তার মধ্যে জ্বর হয়েছিল, মুখের মধ্যে হয়তো একদমই স্বাদ নেই। আর রুচির ওষুধ কতই বা খাওয়াবো, যে যখনই কিছু হয় তখনই রুচির ওষুধ খাওয়ানো হয়, তারপরে আবার যেই কে সেই। তো এবার চেষ্টা করছিলাম যে রুচির ওষুধ না খাইয়ে ও খাওয়ানোর, মানে এভাবে তো এত ছোট থেকে তো খাওয়ানোটা ঠিক নয় না। এটা আবার অন্য দিনের পরের দিনের ভিডিও, সেদিন আর কন্টিনিউ করতে পারিনি। সেখানে বিকেলবেলাও ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে আমারও খুব ইচ্ছে করছিল যে একটু ঘুমোই, কিন্তু ঘুমোলে তো হবে না, আমার কাপড় অনেক আছে, অনেক কাপড় ধুয়েছি। পুরো কাপড়গুলো একটু একটু করে তুলতে হবে, একটু 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 করে গুছিয়ে রাখতে হবে। কোনোদিনও বা এমন হয় না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ি, মনে ইচ্ছে করে না আর উঠে কিছু করি, তখন নিজেরও ভালো লাগে না। নাহলে ওর সাথে যদি না ঘুমোই তাহলে পরে তো আমি আর ঘুমোতে পারবো না, আর রেস্ট করতে পারবো না। ও উঠে গেলে তো ওর সাথেই আমাকে চলতে হবে। তো কখনো কখনো কি করি, ও যখন ঘুমিয়ে পড়ে বিকেলবেলা দুপুরবেলা, তখন আমিও ঘুমিয়ে পড়ি। আবার কোনোদিনও তো সেটা সম্ভব হয় না। আর এখানে আমি কতভাবে ক্যামেরাটাকে রাখছি, একবার এদিকে রাখছি, একবার ওদিকে রাখছি, স্ট্যান্ডে লাগাইনি, কোনো কিছু মানে গ্রিলের মধ্যে রেখে করছি। কোনো সময় দেখা যাচ্ছে আমার মাথা কেটে যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে যে কি করছিস দেখা যাচ্ছে না, সেই জন্য বারবার এদিক ওদিক করছিলাম, এটাই আর। তো এখানে কাপড়গুলো গুছিয়ে মানে তুললাম, যেগুলো কাপড় শুকিয়ে গেছে কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর ওই যে খেলনাগুলো চারিদিকে এলোমেলো করে রেখেছি, একটু হালকা করে গুছিয়ে রেখে দিন, কারণ উঠলে আবার সেই এলোমেলো হবে, তবু না গোছালেও নয়, তাই এগুলো হালকা করে একটু গুছিয়ে রাখি। পেছনটা পরিষ্কার করা হয়েছে,
পিছনে একদম পুরো জঙ্গল হয়ে গেছিল, এটা পরিষ্কার করা হয়েছে। পুজোর আগে হয়তো, নয়তো বা পুজোর পরে আবার এখানে শাক ফেলা হবে এবার। আর এখানে বারবার করে কি করছিলাম, আমি কাজগুলো করে নিচ্ছি, দেখছি ক্যামেরাটাই অন করছি না, সেই জন্য বারবার করে রিট্যাক নিতে হচ্ছিল। তো যাই হোক, রেখেছি ডিম, সাবু আছে, সাবুটা করে নিই, যেহেতু পরোটা আছে, ডিম আছে, দেখি কি খায়। আর সাবুটা পরে করব, রাতে দেখি। আর এখানে রান্নাঘরে করে রাখলাম, রান্নাঘরে আমি সবজি কেটে রাখলাম। এই যে এটা হলো রাতের সবজি, রাতের জন্য সবজি কেটে ঠিকঠাক করে রেখে দিলাম। আর ফিল্টারে একটু জল দিলাম। আর কেটেছি হলো কচু শাক, এই যে কচু সেগুলো ছিল, ডাটাগুলো ছিল কচুর, ওগুলো যদিও এটা কালকে হবে, আর ওই সবজিটা আজকে রাত্রে হবে। এই টমেটোগুলো ফ্রিজে রাখবো। আর রান্নাঘর থেকে এই ঘর যেতে গেলে বারবার করে পায়ে জল দিতে হয়, নাহলে না ঘরটা কাদা কাদা হয়ে যায়। যেহেতু মেয়ে এখন হামাগুড়ি দিয়ে বেড়ায়, আর ও ওই হাতগুলো মুখে দেয় না, ভালো লাগে না। আর এই যে টমেটোটা, আর ঘরটা কাদা কাদাও হয়ে যায় যদিও। আর এই টমেটোটা আপাতত এইভাবে না, একবারে রেখে দিই না, 1 মিনিট। হ্যাঁ, এখানে রেখে দিলাম। এখানে সবজি আছে, এখানে একটা বাঁধাকপি আছে, বাঁধা গেল না। ফ্রিজে আর কিছু নেই, ফ্রিজটা নোংরা হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। যদি এখনো ভিডিওটা দেখছেন, তবে ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।